নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমার এই ইউটিউব শর্ট ভিডিও চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে চুরমুর। চুরমুরটা হচ্ছে ফুচকার ছাড় দিয়ে তৈরি করে, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। আর আপনারাও নিশ্চয়ই জানেন এই ফুচকার ছাড় দিয়ে চুরমুরটা বানানো হয়। এটা কিন্তু অসাধারণ লাগে। তো এটা বানানোর জন্য আমি ফার্স্টে নিয়ে নিয়েছি দুটো আলু, কিছুটা ভেজানো ছোলা আর দুটো কাঁচা লঙ্কা। ফার্স্টে আমি আলুটাকে কাট করে নিয়েছি। কাট করার পরে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, যার ভিতরে আলুগুলো আর ছোলা আর কাঁচা লঙ্কা এই তিনটে জিনিসটাকে সিটি মেরে নেব, মানে সেদ্ধ করে নেব। সেদ্ধটা হয়ে গেলে একটা তাওয়া নিয়ে নেব। তাওয়াটার উপরে দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে দিয়ে আমি ভালো করে ওটাকে রোস্ট করে নেব। যখন রোস্টটা হয়ে যাবে তারপরে আমি কিছুক্ষণের জন্য ওটাকে নামিয়ে রাখবো। নামানোর পরে হালকা করে পিষে নেব। জানেন, যখন ফুচকা খেতে যেতাম ফুচকার সাথে চুরমুরটা থাকতেই থাকতো, আর ওটা খেতে যেন খুবই ভালো লাগতো। আর আমরা যেই দাদার কাছে খেতে যাই সেই দাদা না হলে তো আমরা ফুচকাই খাবো না। জানেন, যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন না খুবই মনে পড়তো কলকাতার ফুচকার টেস্টটা, কারণ ব্যাঙ্গালোরে তো অতটা ভালো টেস্ট পাওয়া যায় না। তো এই জন্য কলকাতার কথা খুবই মনে পড়তো। আর এদিকে দেখুন, কথা বলতে বলতে তো ভুলেই গেলাম, আমি একটু তেঁতুল নিয়ে নিয়েছিলাম। তেঁতুলটাকে ধুয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি একটু জল দিয়ে, কারণ পুরনো তেঁতুল তো একটু ধুয়ে না খেলে না কেমন একটা লাগে, আর দেখতেও খুব কালোও লাগে ওই জন্য ভালো করে চটকে নিয়েছিলাম তেঁতুলটাকে। আর ফুচকার চাটগুলোকে ভেঙে নিয়েছি। ভাঙার পরে আলুটাকে ভালো করে মেখে ওর ভিতরে দিয়ে আর তার সঙ্গে কিছু শসা কুচি দিয়েছি, কিছু ধনেপাতা কুচি দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এই কটা জিনিসকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে লাস্টের দিকে দেখতেই পাবেন আমি ওই তেঁতুলের জল যেটাকে চটকে নিয়েছিলাম ওটা ওর উপরে দিয়ে দিয়েছি। একটু টক টক না হলে যেন মুখেতে স্বাদ আসে না। তো তারপরে দিয়েছি একটু বিট নুন, আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব। আর মাখার পরে দেখুন খুব সুন্দর লাগবে দেখতে। চুরমুরটা খেয়ে দেখবেন আপনারাও। টাটা, বাই বাই। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, আর কমেন্ট করতেও ভুলবেন না। নমস্কার সবাইকে।